বাবা আমার একটু সাহায্য করো না, আমি দুদিন ধরে কিচ্ছু খাই নাই, একটু সাহায্য করো। চাচি মাফ করেন, অন্য কোথাও দেখেন। দেও না বাবা কয়টা টাকা, আল্লাহ তোমার ভালো করবো। আমি আপনাকে বললাম না যে মা মা তুমি এইখানে? আমি কারো মানা, তুমি আমার মা ডাকতেছো কি লিগা? আমি তোমার মানা তো। মা দেখো আমি তোমাকে চিনতে পারছি, তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করে আছো? তুমি আমার সাথে এরকম করতেছো কেন? কি হয়েছে? মনে হয় তুই জানোস না কি হয়েছে। হ্যাঁ আমার জিজ্ঞেস করতেছস কি লিগা? মা দেখো আমি কসম করে বলতেছি আমি কিচ্ছু জানি না। তুমি কেন এমন করতেছো, কেন আমার উপর রাগ করে আছো, আমি কিচ্ছু জানি না। অনেক হয়েছে, আর নাটক করতে হইব না। তুমি মনে হয় এমন ভাব করতেছো মনে হয় কিছুই জানো না। তোমার বউ আমার বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বাড়ি কিনে দিছে। আমি কই যাবো কি করবো, তাই আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। কি আফরিন তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? মা আমি কসম করে বলতেছি আমি এসবে কিচ্ছু জানি না। আমি যতবার ফোন করে তোমার সাথে কথা বলতে চাইছি ও আমাকে বিভিন্ন অজুহাত দেখাইছে। হয়তো বলছে তুমি নামাজ পড়তেছো, নয়তো বলছে তুমি বাইরে কোথাও গেছো। আমি এই জন্য কিচ্ছু জানতাম না। মা হয়েছে, আর নাটক করতে হইব না। তোমার বউ কি করে না করে তুমি জানো না, এটা হইতেই পারে না। মা আমি তোমাকে কিভাবে বুঝাবো যে আমি সত্যি এসবের কিচ্ছু জানি না। আচ্ছা আমি তো চলে আসছি, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার ছেলে চলে আসছে, তুমি একদম চিন্তা করো না। তুমি চলো আমার সাথে বাসায় চলো। ঠিক আছে বাবা চল। আরে আলিফ, তুমি তুমি না বলে চলে আসলে কেন? আমাকে বলতে, তাহলে তো অন্তত আমি তোমার জন্য কিছু প্রিপারেশন নিয়ে রাখতাম। ছুটি পেয়ে গেলাম তো তাই চলে আসলাম। আচ্ছা তুমি তো অনেক দূর থেকে এসেছো, তুমি একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। এত ব্যস্ত হতো আগে বলো মা কোথায়? মা তো বাসায় নেই, মা তো আশ্রমে গিয়েছে, এই যে 2 দিন আগেই গেল। আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি যখনই তোমাকে কল করে বলি যে মায়ের সাথে কথা বলতে চাই তখনই হয়তো মা নামাজ পড়ে, নয়তো বাইরে কোথাও গেছে। আবার যখন যখন আমি বাড়িতে আসি তখনও মা থাকে না। ব্যাপারটা কি? আরে তুমি অযথাই টেনশন করছো, আর তাছাড়া তুমি বলে আসলে তো মা থেকেই যেত। বুঝতে পারছি। আচ্ছা তাহলে এক কাজ করো, মাকে কল করো, মা চলে আসবে। আসলে মা তো আশ্রমে গেছে, আর আশ্রমে না নেটওয়ার্ক থাকে না, আর তাই ফোন দিলেও পাবো না। আর তাছাড়া সমস্যা কোথায়? মা তো আশ্রমে গেছে, ওখানে গেলে নাকি মায়ের ভালো লাগে, তো মাকে তুমি ওখানেই থাকতে দাও। বুঝতে পারছি। আমি না তোমাকে একটা জিনিস দেখাইতে চাই, মানে একজনের সাথে পরিচিত করাইতে চাই। কাকে কাকে দেখা করাবে? ওয়েট, ডাকতেছি, আসো। আরে মা আপনি আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন? আপনি তো আমাকে জানালেও পারতেন, তাহলে তো আমি আপনাদের দুজনের জন্যই ভালো মন্দ কিছু রান্না করে রাখতাম। মা যদি আশ্রমে থাকতো তাহলে তো তুমি তাকে নিয়ে আসতে, তাই না? মা তো আশ্রমে ছিলই না। তুমি এতদিন যাবত আমার সাথে মিথ্যা কথা বলছো। আরে আমি মিথ্যা কথা কেন বলবো? মা তো আশ্রমেই ছিল। চুপ, একদম চুপ, আর একটাও মিথ্যা কথা বলবা না তুমি। বাবা বৌমা মিথ্যা কথা কইছে, বৌমা আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দেওয়া বাড়ি কিনে দিছে। আর কি কইছে জানো, যদি আমি তোরে বলার চেষ্টা করি তাহলে আমার এরকম তোর অবস্থা করব, তাই তো আমি তোরে খোঁজারও চেষ্টা করিনি, আর কখনো বলিও নি এসব কথা। মা আমি আপনাকে কেন বাড়ি থেকে বের করে দিব? আপনি কেন শুধু শুধু আপনার ছেলের কাছে আমার নামে মিথ্যা কথা বলছেন? তো তুমি বলো, আমি কি মায়ের সাথে এমন করতে পারি? আমার মা তোমাকে কত ভালোবাসতো, কত আদর করতো, আর সেই মানুষটাকে তুমি বাড়ির বাইরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে। যেই মানুষটা তোমাকে রাজরানীর মতো আমাদের বাড়িতে রাখছে সেই মানুষটাকে তুমি পথের ভিখারি বানাই দিছো। মানুষের কাছে হাত পেতে পেতে সে ভিক্ষা চাচ্ছে। যা করেছে একদম বেশ করেছে। আর উনি তো উনি আমাকে ভালোই বাসেনি, সারাটা দিন আমাকে দিয়ে বাসার কাজ করাতো। আমি যদি একটু পার্টির কথা বলতাম তাহলে আমাকে বাসার কাজেই ব্যস্ত রাখতো। আচ্ছা আমি কি বুড়ো হয়ে গেছি যে আমি কোনো পার্টি করতে পারবো না, চিল করতে পারবো না, বাইরে যেতে পারবো না? সারাক্ষণ বসে আমার শুধু ঘরের কাজ করতে হবে, তার সেবা যত্ন করতে হবে। আমি কি এই বাড়ির বউ নাকি চাকরানি? কি বলছো? এই বাড়িতে আমি নতুন, এই সংসারে আমি নতুন। সেই ছোটবেলা থেকে আমি আমার মাকে দেখে আসতেছি। আমার মা কেমন সেটা আমি খুব ভালো করে জানি।
আমার মা তো তোমাকে রাজরানীর মতো রাখতো, নিজে কাজ করতো, তোমাকে তুলে তুলে খাওয়াইতো, আর তার নামে তুমি আমাকে উল্টাপাল্টা ব্লেম করবা আর আমি সেটা বিশ্বাস করব? নেভার। সবার আগে আমি আমার মাকে চিনি, আর তারপরে আমি তোমাকেও চিনি। তুমি আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছো। অনেক বড় অন্যায় করে ফেলছো তুমি। এখন এই বাড়ি থেকে আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিব। তুমি আমাকে ঘর থেকে বের করে দিবে? দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও, আমি কখনো এরকম করব না। না বাবা, তুই ওর ডিভোর্স দিস না বাবা। তুই যদি ওকে বাড়ি থেকে তাড়া দিস তাহলে সমাজের মানুষে কি বলবে? তোর দিকে আর আমার দিকে আঙ্গুল তুলবে। তুই ওকে একটা সুযোগ দে বাবা। আমার মনে হয় কি ও নিজের ভুল বুঝতে পারছে। না মা, এত সহজে আমি ওকে মাফ করব না। আমি মাফ করতে পারি, যেহেতু তুমি আমাকে বলছো, আমি তোমার কথা অবশ্যই রাখবো, কিন্তু তার আগে ওর তোমার কাছে ক্ষমা চাইতে হবে। ও যদি তোমার কাছে ক্ষমা চায় আর তুমি যদি ওকে ক্ষমা করো, তাহলে ওর মাফ হবে, নয়তো এই বাড়ি থেকে ওর চিরতরে বের হয়ে যেতে হবে। হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনার সাথে কত অন্যায় করেছি, কত খারাপ ব্যবহার করেছি, অথচ আপনি আমাকে তাও মাফ করে দিয়েছেন। মা, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আজকের পর থেকে আপনার সেবা করব, আপনি যা বলবেন আমি তাই শুনবো। থাকবো মা, আমার কাছে তোমার ক্ষমা চাইতে দেবো না। তুমি তো আমার আরেকটা সন্তান, তাই না? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। দেখ শেখ, এটাকে বলে মনুষ্যত্ববোধ, বিবেকবোধ। উনি অশিক্ষিত হইতে পারে, তবে তার ভিতরে যে শিক্ষা আছে এটা তোর ভিতরে নাই। আমি লাস্ট টাইম ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম যদি কোনোদিন আমার মায়ের সাথে এরকম কোন রকম আচরণ হয়েছে বা অপ্রীতিকর কোনো ঘটনা আমার চোখে পড়ছে, আমি কিন্তু সেদিন আর ছেড়ে কথা বলবো না। আমি এই বাড়ি থেকে তোকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে।